আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে আমাদের এই বর্ডার এলাকাটি আপনার জন্য খুবই বিখ্যাত বা আমাদের এই বর্ডার এলাকার বাজারগুলি আপনার জন্য খুবই ভালো হতে পারে যদি আপনি গরুগুলোকে এসে একটু কষ্ট করে বা একটু বার্গেনিং করে কিনতে পারেন। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে গরুগুলোকে কিনতে পারেন। রাকিবকে ছাড়াও আপনারা এই হাটে এসে গরুগুলোকে খুবই সহজেই কিনে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আবারও আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার, আমাদের জেলার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট। যেই হাটটি থেকে আপনারা মোটামুটি কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। তাহলে আর দেরি করছেন কেন? আজই আসুন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে, যে হাটে আইসা আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলো কিনে নিতে পারবেন। তো আশা করছি যে এই হাটটি থেকে আপনারা কখনোই আর কি হোপলেস হয়ে যাবেন না, বা দেখা যাচ্ছে যে এই হাটটি থেকে আপনারা কখনো মন খারাপ করে যাবেন না। যদি আপনাদের গরু সম্পর্কে ধারণা থাকে, তারপরও অনেকেই আইসা গরু বলে যে দাম বেশি। আসলে একজন প্রফেশনাল যে বিজনেস করে, একজন প্রফেশনাল খামারি বা যারা এই গরুর বিষয় নিয়ে লাড়াঘাটা করে, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাজারে যেয়ে গরুগুলোকে কিনে নিতে পারবে। কারণ তারা কখনোই বলবে না দাম বেশি বা দাম কম। তারা কিন্তু এই বিষয়গুলোকে কখনোই নজরদারি করে না, কারণ তাদের গরুর বিষয়ে নলেজ আছে, গরুর বিষয়ে আইডিয়া আছে। দেখেন, আপনি যখন একটা গরু বিক্রেতার কাছে যাবেন, তখন কিন্তু একজন বিক্রেতা আপনার কাছে, আপনি একজন ক্রেতা হিসাবে দাম বেশি চাইবে। তার কাছে একটা গরু কেনার জন্য আপনাকে 3 বার যাইতে হবে, 4 বার যাইতে হবে, এমনকি 10 বারও যাইতে হইতে পারে। কেন যাবেন? এই জন্যই যাবেন, কারণ এখানে যেহেতু বিভিন্ন জেলার মানুষগুলি এখানে গরু কিনতে আসে, তো এখানে আপনি না থাকলে তাদের কাছে অপশন আছে, আপনি না নিলে আরেকজনের কাছে বিক্রি করতে পারবে। তাছাড়া আমরা ওটা বাদই দিলাম, রাজশাহী সিটি হাট রয়েছে। রাজশাহী সিটি হাটের যারা বড় বড় আর কি বিক্রেতা রয়েছে বা ক্রেতা বিক্রেতা রয়েছে, তারা কিন্তু এখানে এসে গরুগুলোকে কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে বিক্রি করে থাকে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ বড় বাজার হিসাবে যদি কোনোটাকে ধরা হয়, সেটা হচ্ছে আমাদের রাজশাহী সিটি হাট। কেন রাজশাহী সিটি হাটে আপনি বাংলাদেশের বা দেখা যাচ্ছে কোন জাতের গরু চাচ্ছেন বা কোন এলাকার গরু চাচ্ছেন, প্রত্যেকটা এলাকার গরু আমাদের রাজশাহী সিটি হাটে বেচা কিনা হয়ে থাকে। তো এই সিটি হাটের পার্টিগুলো এসে এই তর্তিপুর গরুর বাজারটি থেকে গরু কিনে নিয়ে যায়। তাহলে দেখেন, তাদের কাছে কিন্তু অপশন আছে। এখন একজন রাজশাহী সিটি হাটের পার্টি সে এসে গরু কিনে নিয়ে যায় আরেকজন পার্টির কাছে বিক্রি করবে, তাহলে স্থানীয় পাইকারেরা যদি গরুগুলোকে কিনে নিতে পারে, তাহলে আপনি পারবেন না কেন রে ভাই? আপনি কেন বলেন যে দাম বেশি, আর আপনারা এই বিলিম আমাদের উপরে দেন কেন? বা বলেন যে আমরা দেখা যাচ্ছে যে দাম কম বলি। আপনাকে কি বলা হয়েছে যে ভাই এই গরুটা আপনি 10,000 পাবেন, এরকম কোনো কিছু বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে যে আপনি যদি গরু কিনতে পারেন, এখানে 2-4-5 হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন। তবে সবার জন্য এই সুযোগ না। আপনি এখন আসছেন একবারে গ্রাম থেকে, যে গ্রামে বা যে সকল গ্রামের মানুষগুলি, আপনারা আবার খারাপভাবে নিন না, গ্রাম থেকে বলতে যেসব গ্রাম থেকে আপনি আসছেন সেসব গ্রামের মানুষগুলি এমন গরু পালে যেগুলো খুবই লো গ্রেড কোয়ালিটির। এখন লো গ্রেড কোয়ালিটির গরু আপনি কি দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটির গরুর সাথে মিলাইতে পারবেন, বা হাই কোয়ালিটির গরু কি লো কোয়ালিটির গরুর সাথে দাম মিলবে? তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, গরুর জাতমান সম্পর্কে বুঝতে হবে। দেন আপনাদেরকে এইসব জায়গাগুলোতে এসে গরুগুলোকে কিনতে হবে। আমি তো আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার উপরে বিশ্বাস করে চলে আসেন। আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে গরু বেচা কিনা হয়ে থাকে। এখানে যারা আমাদের রেফারেন্সে গরু কিনে নিয়ে যায়, তারা বলে যে না, মোটামুটি গরুর দামগুলো কম আছে, এখানে গরুর ব্যবসা করা যায়। তো এরকম ওপিনিয়ন দিয়ে থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, গরুর ব্যবসাটা এমনই একটা ব্যবসা, এই ব্যবসাটা বুঝেন, ব্যাংক যেভাবে লাফানি দেয় না, আমি আপনাদেরকে বলি ব্যাংক যেভাবে লাফানি দেয়, তো গরুর ক্রেতা বিক্রেতারা এরকম করে, ঠিক ব্যাংকের মতো করে লাফানি দিয়ে এখান থেকে ওইখানে যায়, ওখান থেকে এইখানে যায়, বুঝছেন? তো এই গরুর ক্রেতারা এইরকম বা বিক্রেতারা এইরকম। কারণ একটা যদি হাটকে ধরে আপনারা বিজনেসগুলোকে করতে পারেন, তাহলে একটা হাটে আপনি সুপরিচিত হয়ে গেলেন। সুপরিচিত হওয়ার ফলে কি হবে, যে সকল গৃহস্থ বা স্থানীয় পাইকারগুলো আছে, এই সকল পাইকারগুলো আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলি মিশে যাবে এবং তারা 1-2 হাজার লাভেই গরুগুলো আপনাকে দিয়ে দিবে। এই দিয়ে দেওয়ার ফলে কি হবে যে আপনি একটা এখানে
পপুলারিটি অর্জন করলেন, এখানে গরুগুলো যখনই বেচা কিনা হবে তখন কিন্তু আপনাকে তারা ডাকবে যে ভাই আমার কাছে একটা গরু আছে, আপনি নিয়ে যান, আপনি দিয়েন। আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছেন, বাকির অপশন পেয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যখন আপনি এখানে ভালো কিছু করবেন বা ভালো কিছু যখন অর্জন করে ফেলবেন যেহেতু আমাদের এটা বর্ডার এলাকা, অনেক ধরনের গরু এখানে পাওয়া যায়। তো আপনি দেখা যাচ্ছে যে এখানে আসার পরে যখন মানুষের সাথে পরিচয় হবেন তখন তো একটা ভালো সম্পর্ক হবে। দেখা যাচ্ছে যে মানুষের সাথে ব্যবসা করবেন, দেখা যাচ্ছে একটা স্থানীয় পাইকার বর্ডার এলাকার গ্রামগুলো থেকে গরু কিনে নিয়ে এসে আপনাকে বললো যে ভাই এই গরুটা আপনি নেন, আমি এ দামে বিক্রি করব। দেখেন এই যে এখানে একটা আপনাদের মধ্যে বা ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। এই ফ্রেন্ডশিপ হওয়ার ফলে কী হবে, আপনার বিজনেসে উন্নতি চলে আসবে, কারণ আপনাদের মধ্যে কোনো মিথ্যে কথা বলা বলি হবে না। তো এই হচ্ছে আসলে মেন ফ্যাক্ট। তো আমি বললাম যে গরুর মতো লাফালাফি করে গরুর ক্রেতা বিক্রেতা, বিশেষ করে আমি যদি বলি যে ক্রেতা বিক্রেতারা এই জন্যই লাফালাফি করে, তারা 2 টাকা লাভের আশাতে যায় যে আমি আসলে কোন জায়গাতে গরুগুলোর দাম কম রয়েছে সে সকল জায়গাগুলোতে যে আমি গরুগুলোকে কিনবো। দেখেন আমি যদি আপনাদেরকে বলি এই যে এই সকল গরুগুলো আপনারা বর্তমান এখন 76, 77, 78 হাজারের নিচে পাবেন না। এই সকল গরুগুলোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। আপনারা অনেকে অবগত আছেন যে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা দিন দিন খুবই নাজেহাল বা খুবই বাজে অবস্থায় যাচ্ছে। আর এই ইন্ডিয়ার গরু যখন বন্ধ হয়ে যাবে, বার্মার গরুর প্রতি কিন্তু মানুষের আকর্ষণ খুবই কম। বার্মার গরুও কিন্তু বন্ধ হয়ে গেছে, যেগুলো এখন বাংলাদেশে আছে সেগুলোই কিন্তু বাজারজাত হচ্ছে। আর ইন্ডিয়ার সাথে যদি আমি বলতে চাই তাহলে ইন্ডিয়ার বর্ডারেরও গরুগুলো বন্ধ হয়ে গেছে। হয়তো বা যারা জীবনের রিস্ক নিয়ে পারাপার করছে তারা 2-1টা নিয়ে আসতে পারছে, তবে এটা বন্ধ হয়ে যাবে খুবই শীঘ্রই। এটা কিন্তু আর চালু থাকবে না, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক এতটা বাজে অবস্থায় গেছে যে এটা আমরা জানি। যেহেতু আমার ফুফের বাড়ি ইন্ডিয়াতে, আমার ফুফের বাড়ি আমি আপনাদেরকে বলি, আমার ফুফের বাড়ি হচ্ছে মালদাই। আর তাদের গরু খামার আছে, তারা গরু পালন করে এবং তাদের বাড়িতে মাশাআল্লাহ ভালোই গরু আছে। কতটি গরু আছে সেটা নাই বললাম। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুবই নাজেহাল। যেহেতু আমাদের বর্ডার এলাকাতেই দেখা যাচ্ছে যে কখন আমরা ইন্ডিয়ার মানুষের সাথে ঝগড়াঝাটি কখনোই করি নি, কিন্তু নাও স্টিল আমরা তাদের সাথে ঝগড়াতে ভিড়ে গেছি। প্রত্যেকটা সময় বর্ডার উত্তেজনা হচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে গরুর দামটা অবশ্যই একটু হইলেও বৃদ্ধি পাবে, এটা আপনারা নিশ্চিত। আপনারা এটা গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারেন যে আমাদের বাংলাদেশে গরুর দাম 100তে 100% বৃদ্ধি পাবে, এতে 1%ও ডাউট নাই। কারণ এখানে কি যে এখানে প্রত্যেকটা গরুর দেখা যাচ্ছে যে এপার ওপার হইতো, দেখা যাচ্ছে ওপার থেকে আসতো, কিন্তু এখন তো যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরুগুলো আর বর্ডার দিয়ে আসবে না, যে কারণে দাম বাড়বে। আর আমাদের বাংলাদেশের মানুষ খুবই সুবিধাবাদী মানুষ, আমি সহকারে সবাই সুবিধাবাদী মানুষ। যে সকল মানুষগুলো আমরা সর্বক্ষণিক সুবিধা খুঁজি, যে একটু সুবিধা পাইলেই আমরা মানুষকে কোপ দিয়ে দেব, তো আমিও এর বাইরে না। তো অবশ্যই আপনারা চাইলে গরুগুলোকে এখন কিনে রাখতে পারেন। ইনশাল্লাহ 2025-এর ঈদে আপনারা এর আগে কি বিজনেস করছেন সেটা জানি না, তবে এই 2025-এ আপনারা সর্বোচ্চ ফাটাইয়া ব্যবসা করবেন, ফাটাইয়া বিজনেস করতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। তো চেষ্টা করবেন যে আসার গরুগুলো কেনার জন্য। ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ ভালো কিছুই বেচা কেনা হচ্ছে। এই গরুগুলো লট আকারে আপনারা কিনে নিতে পারবেন 1 লক্ষ থেকে 1,20,000 টাকা করে খুবই সহজেই। এই গরুগুলোর মাংসের ওজন 4 মনের উপরেই রয়েছে, 4 মন 2-3 কেজি হলেও মাংস আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের এই ভিডিওগুলোকে পুরোপুরিভাবে একটা ইনফরমেশনমূলক ভিডিও হিসেবে নিয়ে কেউ খারাপ কিছু বলবেন না। অবশ্যই আপনার পজিটিভ ওয়ার্ডে বা পজিটিভ অক্ষরে কিছু মন্তব্য করে যাবেন, যে মন্তব্যের ফলে আমরা আমাদের ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন।